তবে দুশ্মনদেরকে আমরা সাপোর্ট করছি না, করব না। প্রয়োজন হয় বলবো দিল্লি চলে যাও। আমার ভাই নওশাদ সিদ্দিকীকে আমি 2021-এ রাজনীতি করতে নামিয়েছিলাম, এমনি নয়। আমি বুঝেছিলাম যে হাতির দেখানোর দাঁত আলাদা, চিবোবার দাঁত আলাদা। ওয়াকাফকে বাঁচাবার জন্য আমার ভাই সুপ্রিম কোর্টে এখনো লড়ছে। ওয়াকাফের হয়ে লড়তে গিয়ে আমার ভাই জেল কেটেছে, জানেন না? জানেন না? তার সাথে যদি আরো গোটা 30-40 হয়, তার ক্ষমতা বাড়বে না কমবে? বলছি যুবক, খেটে খাও, চেটে নয়। আমরা ভাবিনি একবারও যে আমাদের হাতও ওই পাওয়ার দরকার যে পাওয়ার দিয়ে ওরা আমাকে মারছে। বাংলায় এমন কথা ছড়াচ্ছে কিছু রাজনীতির নেতারা, তারা রাজনীতি করছে, করুক গে, আমার দেখার বিষয় নয়। কিন্তু রাজনীতির নামে যে সাম্প্রদায়িকতা লাগাচ্ছে, রাজনীতির নামে যে হিংসা রোপণ করছে বাংলায়, তারা বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় কোরআন বিরোধী মিথ্যাচার করছে, এদেরকে বন্দী করা হয় না, এদেরকে ধরা হয় না। মৌলানা সাহেব ভাই, তাকে যখন ঘোষণা করা হলো, অমনি ফোনে হুমকি চলে এলো, আপনি দাঁড়াবেন না। কেন? উনি দাঁড়ালে ওনার ইফেক্টটা দু জায়গাতেই পড়বে। তারপরে উনি যখন দাঁড়ালেন, ওনাকে ইচ্ছা করে জড়িয়ে দেওয়া হলো। কেন? আমরা ভিখারি হয়ে গেছি। ভিক্ষালি আর আমাদের অস্তিত্বকে বিক্রি করি, ভিক্ষালি বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করি, ভিক্ষালি আমি আগামী দিন বেঁচে থাকবো কি করে তার স্বাধীনতাকে বিক্রি করি। আমার নোরা, আমারই তো ভাঙছে মসজিদ মাদ্রাসার গোড়া, কি আমাদেরই তো সবকিছু নাকি? আমার সব থেকে বড় দুশ্মন হলো এই কওমের একটা অংশ, এই মুসলিম জাতির একটা অংশ আমার সব থেকে বড় দুশ্মন। রুটি যদি খেতে চান, বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চান, রাজ পাওয়ার তৈরি করুন। ওই রাজ পাওয়ারটা নিজের দরকার। যতক্ষণ না নিজেদের হাতে চেয়ারের একটা পায়া থাকবে, এই চেয়ারে যেই বসুক সেই আমাদেরকে। উলামাটা চোর, এই উলামা খুনি, এই উলামা রেপ করেছে, এই উলামা কি করেছে? এই বাংলার বুকে এমনও কথা হয়, কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। এটা কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার নয়? জোরে বলুন। এই বাংলায় এমনও কথা ছড়াচ্ছে কিছু রাজনীতির নেতারা, তারা রাজনীতি করছে, করুক গে, আমার দেখার বিষয় নয়। কিন্তু রাজনীতির নামে যে সাম্প্রদায়িকতা লাগাচ্ছে, রাজনীতির নামে যে হিংসা রোপণ করছে বাংলায়, তারা বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এত বড় ইসলাম বিদ্বেষী কথা, এত বড় মিথ্যা কথা কোরআনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় কোরআন বিরোধী মিথ্যাচার করছে, এদেরকে বন্দী করা হয় না, এদেরকে ধরা হয় না। কেউ তার নাগরিকত্ব চলে যাচ্ছে, কি করব জানতে গেলে পিটিয়ে মারা হচ্ছে। এর জন্য দোষী কারা? জোরে বলুন কারা? আমরা নিজেরা দোষী, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। কেন? আমরা ভিখারি হয়ে গেছি। ভিক্ষালি আর আমাদের অস্তিত্বকে বিক্রি করি, ভিক্ষালি বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করি, ভিক্ষালি আমি আগামী দিন বেঁচে থাকবো কি করে তার স্বাধীনতাকে বিক্রি করি। আমরা ভাবিনি একবারও যে আমাদের হাতও ওই পাওয়ার দরকার যে পাওয়ার দিয়ে ওরা আমাকে মারছে। ভেবেছেন? জোরে বলুন। যদিও বা আব্বাস সিদ্দিকী 2021 থেকে ভাবানো শুরু করেছে, আমার সব থেকে বড় দুশ্মন হলো এই কওমের একটা অংশ, এই মুসলিম জাতির একটা অংশ আমার সব থেকে বড় দুশ্মন। তারা সুযোগ পেলে হয়তো আমায় মেরেও দিতে পারে, এত বড় দুশ্মন হয়ে গেছে। কিন্তু আমি জানি আমার হায়াত মত কার হাতে?
অতএব এই দুনিয়ার কোনো পাওয়ারকে আমি ভয় করি না, কোনো কাউকে আমি গুরুত্ব দিই না। কেন? আমি অন্যায় তো করছি না, তাহলে আমার টেনশন কিসের? বলো বলো। আব্বাস সিদ্দিকীকে তো আজকে নতুন চেনে না, অনেক দিন ধরে দেখছো। কখন আব্বাস সিদ্দিকীকে দেখেছো কোনো ধর্মকে ঘৃণা করা শিখিয়েছে? কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছে? উপরন্ত আমি বলেছি, কোন অমুসলিম যদি বিপদে পড়ে, মুসলমান যদি অমুসলিম হওয়ার দরুন তার বিপদে সাথ না দিয়ে পাশ কেটিয়ে চলে যায়, কিয়ামতের দিন ওই মুসলমানটা আল্লাহর রহমতের জান্নাত পাবে না, আল্লাহর রহমত পাবে না। কেন? ও অমুসলিম হতে পারে, ও যেই হতে পারে, তোমার স্রষ্টাই তোকে বানিয়েছে। তোমার সৃষ্টির কেন পাশে দাঁড়ালে না? তোমার স্রষ্টা সৃষ্টির পাশে না দাঁড়ানোর দরুন আল্লাহ রহমত তোমার পাশে দাঁড়াবে না। শিক্ষা দিয়েছি না দিইনি? আওয়াজ দিয়ে সাক্ষী দেন, দিয়েছি না দিইনি? কিন্তু আমি বিরোধী কার? জুলুমের। আমি হিন্দুদের বিরুদ্ধে নই, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে মুচি, যত ধর্ম আছে, যার ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা তার কাছে, আমি কোন ধর্মের বিরুদ্ধে নই। আমি বিরুদ্ধে সন্ত্রাসের, জঙ্গিবাদদের, জালিমের, ধর্ষকদের, খুনিদের, অত্যাচারীদের, সমাজ বিরোধীদের, আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমি। কথা শুনছেন না শোনেননি? আজ বলুন, আপনারা কি খুনিদের বিরুদ্ধে নয়? ধর্ষকদের বিরুদ্ধে আপনারা নয়? জালিমদের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন না? অত্যাচারীদের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন না? হাত তাকে যারা আমার ইসলামের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সংগ্রাম করা দরকার আছে না নয়? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নয়? যদি বিশ্বাস করেন আমার এই শেষ কথা, বাঁচতে যদি চান, ইজ্জতের রুটি যদি খেতে চান, বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চান, রাজ পাওয়ার তৈরি করুন। ওই রাজ পাওয়ারটা নিজের দরকার। যারা বাবরির তালা খুলেছে তাদের সাথেও নয়, যারা ওয়াকাফকে মিটাতে চাইছে তাদের সাথেও নয়। নিজের হাতে পাওয়ার তৈরি করুন। তৈরি করতে পারবেন? আওয়াজ তুলে বলুন, চেষ্টা করবেন, লড়াই করবেন, নিজের হাতে ক্ষমতা আনবেন। তাহলে একটা হুজুর হিসাবে শিক্ষা দিচ্ছি, ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে বাঁচতে যদি চাও, নিজের হাতে পাওয়ার তৈরি করো। শেষ কথা সেটা হলো এটাই, আমার ভাই নওশাদ সিদ্দিকীকে আমি 2021-এ রাজনীতি করতে নামিয়েছিলাম, এমনি নয়। আমি বুঝেছিলাম যে হাতির দেখানোর দাঁত আলাদা, চিবোবার দাঁত আলাদা। যতক্ষণ না নিজেদের হাতে চেয়ারের একটা পায়া থাকবে, এই পা চেয়ারে যেই বসুক সেই আমাদেরকে লুটবে। অতএব লাল, সবুজ, ব্লু, কালো, নীল ওসব বুঝি না, যেই বসে বসুককে যাক, তিনটে তার হাতে, একটা আমাদের হাতে। অর্থাৎ আমাদের ছাড়া আমাদেরকে ঘেঁটিয়ে 24 ঘন্টা যেন এই গদিতে কেউ বসে থাকতে না পারে। যেই পাকামো করবে পা খুলে নেব, গদি পড়ে যাবে। এর জন্য বেশি নয়, গোটা 30-40 হলেই হয়ে যাবে। এটা করা দরকার আছে না? না, নিশ্চয়ই আপনারা জানেন, আমার মৌলানা সাহেব ভাই, তাকে যখন ঘোষণা করা হলো, অমনি ফোনে হুমকি চলে এলো, আপনি দাঁড়াবেন না। কেন? উনি দাঁড়ালে ওনার ইফেক্টটা দু জায়গাতেই পড়বে। তারপরে উনি যখন দাঁড়ালেন, ওনাকে ইচ্ছা করে জড়িয়ে দেওয়া হলো। শেষ কথা, এই দুটো জায়গাতে আমার ভাই প্রার্থী দিয়েছে। আপনাদের সাথে থাকা দরকার আছে না নাই? একটু হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? আমি আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে বুঝাবো না? এটা তো আমার জায়গা। শেষ কথা হচ্ছে, কেউ যদি রাজনীতির নামে আমার ধর্ম মিটাতে চায়, ধর্মগুরুকে তো বলা দরকার, বাবা জালিমকে সাপোর্ট করো না। যে আমার মসজিদ মিটাতে চাইছে, জালিম না জালিম নয়? যে আমার মাদ্রাসা মিটাতে চাইছে, জালিম না জালিম নয়? যে নিরীহ আলেম উলামাদেরকে মিথ্যা কেসে ফাঁসাইছে, জালিম না জালিম নয়? যে মুসলিম ঘরে ছেলেদের ঘরে জেলে পেটিয়ে জুলুম করেছে, জালিম না জালিম নয়? একটা জালিম হলো প্রকাশ্য, আর একটা জালিম হলো বন্ধু সেজে, কিন্তু জালিম না জালিম নয়। একটা হাদিস শোনো, রাসূলুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, নোট করো সবাই, রেকর্ড করো।
রেকর্ড করে নাও, কোন উলামা থাকে যে বলবে এটা হাদিস নয় বলে দিক। মেশকা শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কোন মুসলমান যদি জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, জালিম জানার পরে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আবার বলছি, কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। যারা ওয়াকাফ মিটাতে চাইছে এরা জালিম না জালিম নয়? কেন্দ্রে যে সরকার আছে ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? রাজ্যে যে সরকার আছে ছিল ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? এও তো ওয়াকাফ আইন মেনে নিয়েছে। তাহলে এরা ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে যে ক্ষমতা দিয়ে, জানার পরও এদেরকে শক্তিশালী করার জন্য যে বাপ, যে মা, যে ভাই, যে বোন, ও মুসলমান ইসলামে আর থাকবে? তাহলে ভোট দেওয়া হয় হারাবার জন্য না ক্ষমতায় আনার জন্যে? তাহলে যারা ওয়াকাফের দুশ্মন তাদেরকে ভোট দিলে ইসলামে থাকা যাবে? আওয়াজ দিয়ে বলুন, এদেরকে জালিমদেরকে ওয়াকাফের দুশ্মনদের ভোট দেবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন, আল্লাহকে সাক্ষী রাখেন। ওয়াকাফের দুশ্মনদেরকে আমরা সাপোর্ট করছি না, করব না। প্রয়োজন হয় বলবো দিল্লি চলে যাও, বলবেন না? আমাদের বেলায় বলেছিল তো, হাত নামাও। শেষ কথা বলছি, ভোটটা যখন দিতে ঢুকবেন ওর ভেতরে আমি তো নেই, বলবেন ভাইজান তো নেই, বাবাজি তো নেই, 1000 2000 পেয়েছি ছেড়ে দে, এরম করবেন নাকি? আচ্ছা আমি নেই তো কি হয়েছে, কে দেখছে? ইসলামে আপনি থাকবেন, বার করবেন, ক্ষমতা কার? আল্লাহ রসুল বলছে যে জালিমকে সাপোর্ট করবে ইসলাম থেকে মনে থাকবে, মনে থাকবে। সেই জায়গায় ওয়াকাফকে বাঁচাবার জন্য আমার ভাই সুপ্রিম কোর্টে এখনো লড়ছে। ওয়াকাফের হয়ে লড়তে গিয়ে আমার ভাই জেল কেটেছে, জানেন না? জানেন না? তার সাথে যদি আরো গোটা 30-40 হয়, তার ক্ষমতা বাড়বে না কমবে? তাহলে সামনের দিনে সেন্সার করতে গিয়েও যদি কাউকে জুলুম করে, তখন আমার ভাইয়ের যদি হাতে শক্তি থাকে লড়াই করতে পারবে না? পারবে না? যদি বিশ্বাস হয় ভেবেচিন্তে কাজ করবেন। আপনার ঘরটা যদি ভেঙে দিয়ে আপনি আমাকে ভালোবাসবেন, আর আপনার যে ঘর ভাঙবে তার সঙ্গে যদি আপনার ছেলে মেশে বা আপনার ভাই মেশে, আপনি তাকে ভালো নজরে দেখবেন? যারা আমার ঘরটা ভেঙে দিল, তুই তার সাথে বন্ধুত্ব করেছিস, তাকে সহযোগিতা করছিস। তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসাকে মিটায় তাদেরকে যদি সাথ দিই, আল্লাহ রসুল খুশি হবে? কিন্তু আমরা ভুল করছি না, করিনি বলুন? আমার শিল, আমার নোরা, আমারই তো ভাঙছে মসজিদ মাদ্রাসার গোড়া। কি আমাদেরই তো সবকিছু নাকি? আমরা সাথ দিলেই তো তবে দাদা দাদা হয়, দিদি দিদি হয়। আমরা সাথ না দিলে সব, না দিলে পাগলা টাইপের হয়। আল্লাহর হস্তে বলছি যুবক, খেটে খাও, চেটে নয়, মেহনত করে খাও, হালাল খাও। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাও, রুকুতে সেজদাতে পড়ে চাও। তোমরা আজ গাফিল হয়ে যাওয়ার দরুন, তোমরা আজ জালিমদের দলদাস হয়ে যাওয়ার দরুন, আজ জালিমদের স্পর্ধা এত বেড়ে গেছে, জালিমরা উলামাদের কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। উলামাটা চোর, এই উলামা খুনি, এই উলামা রেপ করেছে, এই উলামা কি করেছে? না, এই উলামা আজকের দিনে নবী বংশের আওলাদদের পাশে সাথ দিয়ে গরিব দুঃখী অসহায় হয়ে সাথ দিবার জন্য অঙ্গীকার করেছে, তাই তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু আমার জাত আপনাদের সবাইকে তো বুঝতে হবে,